আপনাদের মনে থাকবে গতকালই আমরা দেখিয়েছিলাম হাতিশালায় খাল দখল করে বিল্ডিং বানানো হচ্ছে। আরেকবার দেখাই আপনাদের গতকালের সেই ছবি। দেখতে পাচ্ছেন এইভাবেই খাল দখল করে বিল্ডিং তৈরি হচ্ছিল কাল পর্যন্ত। আমরা কাল খবর দেখাই আর তারপর আজকের ছবি দেখুন। প্রশাসন বন্ধ করে দিল বিল্ডিং তৈরি। কল্যাণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। কল্যাণ, যে নিয়ম ছিল সেই নিয়ম না মেনে, বা যে নিয়ম এখনো রয়েছে নিয়ম না মেনে যেভাবে কাজ হচ্ছিল সেই কাজ কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না। এলাকার মানুষ অভিযোগ করছিলেন, রাতারাতি বন্ধ হলো কিভাবে? একেবারেই অতনুদা জানিয়ে রাখি, শুধুমাত্র এলাকার মানুষ নয়, যারা কিন্তু বিরোধী তারাও বারবার দাবি করছিল কি যে এই যে খালের পাড়ে যে নির্মাণ কাজ চলছে সেই নির্মাণ কাজ কিন্তু প্রকৃত নিয়ম মেনে করা হচ্ছে না। কারণ এই যে খাল রয়েছে, খালের পাশে যে ৪৫ ফুট জায়গা ছেড়ে তারপর যে নির্মাণ কাজ করার নিয়ম, সেই নিয়ম একদিকে যেমন মানা হচ্ছে না, তারই পাশাপাশি বৈধ অনুমতি নেওয়া হয়নি বলেই কিন্তু পুলিশ থেকে শুরু করে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। আমরা যখন এই খবর প্রথমেই তুলে ধরি, তারপরেই প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ ভূমি দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে যায় এবং গিয়ে কিন্তু কাজ বন্ধ করে দেয়। কারণ তাদের কাছে থেকে যে কাগজপত্র নেওয়া হয়েছিল, অনুমতি নেওয়া হয়েছিল, সেই অনুমতি সাপেক্ষে কাজ করা হচ্ছিল না বলে কিন্তু তারা দাবি করছে। আমরা যিনি শিক্ষাকর্মী যিনি ছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু পরিষ্কারভাবেই বলছেন কি যে আমরা দুদিন কথা বলেছি তার সঙ্গে। প্রথম দিন একরকম কথা শুনেছি, তার পরের দিন অন্যরকম কথা শুনছি। প্রথম দিন তিনি বলছেন যে প্রশাসন জানেন যে কিভাবে অনুমতি দিয়েছেন, কিন্তু পরের দিন আমরা যখন তার সঙ্গে কথা বলছি তখন তিনি বলছেন কি যে আমি এই নিয়ম আমি জানতাম না, সেই কারণেই আমি এইভাবে কাজ করেছি। যদিও ভাঙড় দুই ভূমি আধিকারিক তারা ঘটনাস্থলে যায়। দেখা যাক এবার আধিকারিকরা হস্তক্ষেপ করছেন। এবার আর নিয়ম জানি না, নিয়ম বুঝি না এইসব বলে পার পাওয়া যাবে না সম্ভবত। অন্তত এবার আর এইভাবে বেআইনি কাজ করা যাবে না। আরো সব ঘর হয়েছে, সেইভাবে আমরা খালের জায়গা 10 ফুট ছেড়ে রেখে আমরা কাজ করছি। শুধুমাত্র বাস্তু রেখাটে আপনি দুতলা কিভাবে করছেন? এটা তো আমাদের জানা ছিল না। আমরা তো এটা তো ধরো নিচে রেখে দিয়েছি ফাঁকা জায়গা। আমাদের ঘরটা তো হবে ওপরে, এখান তো রাস্তা থাকে অনেক নিচু গাড্ডা, আমাদের সেখান থেকে উঁচু করে তুলতে হয়েছে। এত নিচু জমিতে বিল্ডিং তুলছেন, খালের পাড়ে ভবিষ্যতে তো ভেঙেও যেতে পারে। সে ভেঙে যায় তখন ভাববো, ভেঙে গেলে সেটা আমাদের যাবে। বিএলআর থেকে তো বলছে তারা মাপজোক করে গেছিল ৪৫ ফুট ছেড়েই আপনাকে ঘর করার। ৪৫ ফুট ছেড়ে কখনো ওরকম জিনিস হয়নি, আরো তো সমস্ত ঘর হয়েছে, এটা আমাদের জানা নেই। পাশের লোক যদি ভুল করে আপনিও ভুল করবেন না, তেমন কথা নয়। এই লিগাল পয়েন্ট আমার অজানা ছিল। বাস্তু রেকর্ডে দুতলা করা যায় না। ইনি যে অলরেডি দুতলা করছেন, এটা একটা লঙ্ঘন করেই করছেন। যেহেতু এটা একটা বেসমেন্ট হয়ে গেল, এটাই একটা ফ্লোর হয়ে গেল। এরপরে সেকেন্ড টাইম ওনার করতে গেলে কমার্শিয়াল বাস্তু অবশ্যই করতে হবে। আপনারা কি নির্দেশ দিলেন? আমরা ওনাকে বললাম আপনি অফিসে আসুন, আর ফার্দার আর একবার সুন্দর করে মেপে কতটা কি পজিশন হচ্ছে, তারপরে উনি ফার্দার কমার্শিয়াল বাস্তু করবেন, তারপরে উনি ফার্স্ট ফ্লোরে হাত দেবেন। এখন কি কাজ চলবে না বন্ধ থাকবে? না, এখন বন্ধ থাকবে, উনি তো বলেছেন। এখন আপাতত বন্ধ রাখুন, বিএলআর সঙ্গে কথা বলে নিয়ে কি হয় না হয় কাগজপত্র দেখে তারপরে আপনি এগোবেন।